তো এর মধ্যে একটা পেন্টিং স্টার্ট করে নিই, চলো তাহলে। তা কালারগুলো আমি নিয়ে নিই, তারপরে ঝটপট করে স্টার্ট করে নিচ্ছি। কালার কিছু নিয়ে নেব, যেরকম কিছু কালার নিয়ে নিচ্ছি। দেখো যেটা বলছিলাম যে এখানটা দেখো ব্লু কিছু কালার নিয়ে নিলাম, ব্লু। যদি আর লাগে অন্য একটু নেব। তো হোয়াইট কালারগুলো লাগে সবসময় বলি, তো হোয়াইটটাও আমি নিয়ে নিচ্ছি। ব্ল্যাক হোয়াইট এগুলো সবসময় প্রায় লাগে। দেখো এই যে এখানটা একটু হোয়াইটও নিয়ে নিলাম, তো হোয়াইট নিয়ে নিলাম। তো আর না এখানটায় বলবো যে কালারগুলো তো পটপট করে নিয়েই নিচ্ছি, কিছু কিছু করবো বলে, যে ব্ল্যাকটাও এখানটা একটু নিয়ে নিলাম, তো লাগে। আর কালারগুলো না ফেলে রেখে দিলেও না এমনি ড্রাই হয়ে যায় আর কি। তো সেই জন্য আর এখানে না কিছু কিছু কালার আমার আছে, যেগুলো এগুলো আছে কিছু কিছু কালার, এখান থেকেও আমি কিছু কিছু নিয়ে নেবো আর কি। তো তারপরে পেন্টিংটা আমি স্টার্ট করব। দেখি কি কি এখানে কালারগুলো আছে। এইগুলো কিছু কিছু নিয়ে নেব, আর দেখছি কী কালার। তো যেটাই বলি আর কি, যে ওই সমস্ত কালারগুলো কিছু কিছু করে একটু নিয়ে নিচ্ছি, দিয়ে পরে স্টার্ট করে নেবো আর কি। আর ইজি পেন্টিংগুলোই আমি রাখি, একটু গ্রিনও নিয়ে নিলাম। চলো এবার জুম করে নিই। কিছু সি বিচের ওপরই রাখবো আর কি। তো চলো তাহলে একটা স্টার্ট করে নিই। যেটা আমি বলবো যে ব্লু কালারটা নিয়েছি, এখানটা দেখো ব্লুটা বেশ ভালো করে অ্যাপ্লাই করে দেবো এই উপরের দিকের পোর্শনটাতে, হোয়াইটের সাথে মিক্স করে লাইট ব্লু করে আমি এখানটা অ্যাপ্লাই করছি। না, অরিজিনাল কালার রকের একটা থাকে, যেটা আগের দিন করেছিলাম, যেমন একটু ব্ল্যাক ঘেঁষা ছিল, তো এইটা একটু হোয়াইটের ওপর আছে, অরিজিনাল কালারটাই আর কি। তো তারপরে আমি না সবসময় পাই না, মাঝে মাঝে তো মানে যেরকমই পাই। আর রকটা বললাম যে ক্রিয়েটিভ লাগে বলে করি, কিন্তু এটা একটু অসুবিধাও হয়, ভারী হয়ে যায়, স্টোর করে রাখার অসুবিধা, স্টোরেজে করে আমি। আর সেইভাবে না কত আর হোম ডেকোরেশন করা যায় আর কি নিজেদের ঘরে, ছোটো জায়গায় তো বেশি সাজিয়ে রাখাও যায় না। তো এইরকমভাবে না পুরো লাইটভাবে আমি স্কাই ব্লু কালারটা পুরো দিয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে দিয়ে নিলাম, একদম ইজি পেন্টিংই থাকছে এটাও আজকে। তো এইখানটা আমি একটু ডিপ কালার নিয়ে নিয়েছি, ডিপ ব্লু। তো এখান থেকে আমি অ্যাপ্লাই করব ডিপ ব্লুটা। বললাম যে এটাও একটা ওই টপিক্যাল সানসেট সি বিচের উপর রাখছি। দেখো এখানটা একটু গ্রিন নিয়েছি, গ্রিন নিয়ে এখানটা একটু লাইট লাইট করে অ্যাপ্লাই করছি হোয়াইটের সাথে মিক্স করে। একদম ইজি পেন্টিং মানে থাকে আর কি ডেলি ডেলি। আর বলবো যে প্লিজ তোমরাও আমারটা একটু দেখে দিও, কারণ আমি যাদেরটা দেখি তাদেরটা লাইক দিয়ে দেখে দিই। তো আর কি বলবো বলো তো, লোড দিতেও না আজকাল দেরি হয়ে যায় আমার, কারণ শরীরটাও ভালো যাচ্ছে না। মানে সবসময় তো মানুষের শরীর আর বিপদ আপদও চলছে আর কি, সেই রকমের মাঝেই কোনো রকমভাবে দিচ্ছি। এই যে এখানটায় হোয়াইট কালারটা বেশ কিছুটা দিয়ে নিচ্ছি। এই যে আমি এখানটায় ব্লু হোয়াইট এগুলোর টাচগুলো ঠিক করে দিয়ে নিচ্ছি একটু, যেহেতু এটা বললাম যে সিস্কেপের ওপর করছি। তো সি ওয়াটার,
এখানে সি ওয়েভস ওয়াটার এগুলোর জন্য এখানটা একটু হোয়াইট কালারটা এরকমভাবেই দিয়ে নিচ্ছি কিছুটা। তো তারপরে আমি দেখাচ্ছি নেক্সট কী করব। তো এটাও একটা মানে সিস্কেপের ওপর রাখছি, সানসেট সিস্কেপের ওপর এখানটা ইয়েলো টাচ দিয়ে নিচ্ছি। দেখো একটু এই যে ওপরের দিকে স্কাইটাতে। অরেঞ্জ আর ইয়েলোর একটু টাচ এখানটা দিয়ে নিচ্ছি এরকমভাবে। যেহেতু এটা সানসেট সিস্কেপ করছি একটা, একটু জুম করে দেখাচ্ছি। আর ওই মানে ইয়েলো টাচটা যে ওয়াটারের রিফ্লেকশানেও কিছুটা আসে, তো সেই জন্য ইয়েলোটা একটু নিচের দিকটাতেও আমি একটু অ্যাপ্লাই করছি এখানটায় ওয়াটারটাতে। তো এরকমভাবে করে নিলাম কিছুটা বেশ, যেহেতু সানসেট সিস্কেপের ওপর একটা রাখছি, অরেঞ্জ ইয়েলো টাচ এরকম দিয়ে নিলাম। তো এবারে নেক্সট কী করছি চলো দেখাই। এখানে একটু হালকা হোয়াইটের টাচ দিয়ে একটু ক্লাউড করে নিচ্ছি আমি। তো যেহেতু এটা একটা বললাম যে সানসেটের ওপরই করছি স্কেপটা, তো এইখানটা নিচের দিকেটা না একটু এখানে কালারটা নিয়ে নিয়েছি, এখানটা একটু ওই যে এখানটা ল্যান্ড পোর্শনটা একটু করে নিচ্ছি সিস্কেপের ধারে। তো যেখানটায় ব্ল্যাক ব্রাউন এরকম একটা কালার দিচ্ছি আর কি বিচে। তো এটাও একটা টপিক্যাল সানসেট স্কেপ যেহেতু করছি আমি বললাম, তো এখানটায় আমি পাম ট্রি কিন্তু যেটা থাকে সানসেটে মানে বিচের ধারে, ওটা কিন্তু আমি একটা করব। আর পাম ট্রি করা কিন্তু একদমই ইজি, মানে সেরকম কোনো মানে এটা টাফই নয়, একদম ইজি ব্যাপার আর কি পাম ট্রি করা। তো এখানে বেশ কিছু পাম ট্রি করে নিচ্ছি আমি, যেটা বিচের ধারে থাকলে বেশ দেখতে ভালো লাগে সানসেট সিনারিতে, বিশেষ করে সিস্কেপ এগুলোতে আর কি। তো এখানে দুটো পাম ট্রি করেইছি, তো প্লাস এখানটায় বললাম যে এটা একটা সানসেট সিস্কেপের ওপর করছে। ট্রিগুলোকে যদি একটু এরকম হোয়াইট দিয়ে একটু ডিটেলিং করে নেওয়া যায় না, দেখতে ভালো লাগে। একটু জুম করে দেখায় এগুলোকে, ট্রিগুলোতে একটু যদি হোয়াইট দিয়ে দাগ 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 থাকে না ট্রিগুলোতে, আর এই যে লিপসগুলো হয়ে আছে ওগুলোতে না আমি একটুখানি মানে গ্রিনের টাচও দেবো, একদম ব্ল্যাক ট্রি করে নিচ্ছি না পাম ট্রিটা।
তো যদি মনে হয় যে এই দিকটা একটু ভালো করে কভার করতে হবে, কভার করে নিতে হবে। তারপরে আমি দেখাচ্ছি নেক্সট কী স্টেপ করব। তো এইখানটা তো একটা আমি আগে সানসেটের একটা সান করি এখানটায় রেড কালার দিয়ে। তো এরকমভাবে একটা সানসেটের সান করে নিয়েছি। এখানে একটা গার্ল করব, চলো তাহলে। একটা গার্ল এখানে করে নিচ্ছি, একটু জুম করে দেখাই। এই তো মাথায় একটা ফ্লাওয়ার মতন করে নিই হোয়াইট দিয়ে। তো এই যে একটা গার্ল বিচের ধারে দাঁড়িয়ে আছে, যেটা একটু কালার মানে এগুলো ঠিক করে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে। আর ভালো করে একটু ফাইনাল টাচ দিয়ে নিলে গার্লটাকে ঠিকঠাক লাগবে আর কি। মোটামুটি গাল একটা করে নিয়েছি। এখানটায় ওই যে সি স্কেপের একটু ওয়াটারগুলো ফাইনাল টাচ দিতে হবে। তো হোয়াইট কালার দিয়ে একটু মানে ফাইনাল টাচ দিতে হবে, যে যে কালারগুলো দরকার আর কি। তো আমি একটু হোয়াইট কালার এখানটায় নিয়েছি। এখানটায় যে তো এরকমভাবে সিস্কেপটা মোটামুটি আমার হয়ে এসছে। আর তো যেহেতু সানসেট সিনারি, তো দুটো ফ্লাইং বার করে নেবো ভাবছি। চলো তাহলে সাজিয়ে নিলে কেমন লাগে দেখি। যে দেখো যেটা এঁকেছি এখানটা রেখেছি টেম্পোরারি আর কি। তো রেখেছি এটা নিজের, দেখো হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা আর কি। তো একটা গার্ল দাঁড়িয়ে আছে বিচের সাইডে, সানসেট সিনারি জুম করে দেখাচ্ছি। দেখো এই যে পাম ট্রি করেছি। এটা পেপার উইড হিসেবে ইউজ করা যেতে পারে, আবার তাছাড়া এটা মানে এমনি হোম ডেকোরেশন পারপাসেই ভালো করে নিলে ইউজ করা যেতে পারে।